ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো তুফানের সানডে বক্স অফিস নিয়ে, স্যাটারডে সানডে বক্স অফিস নিয়ে। তো প্রথম কথা একটা জিনিস বলে রাখতে চাই, তুফানের বক্স অফিস নিয়ে আলোচনার প্রথমে একটা জিনিস বলে রাখতে চাই যে আমার মনে হয় যে আমিও একটা ভিডিও বানিয়েছিলাম এই ব্যাপারটা নিয়ে, কনসেপ্টটা নিয়ে। কিন্তু এখন মনে হয় যে কোনো ফিল্ম, যারা ফিল্ম নিয়ে কথা বলে, যারা রিভিউ কমিউনিটি থেকে বিলং করে, তারা কোনোদিনও কোনো ইন্ডাস্ট্রিকে নিজের বলে মনে করে না। তারা প্রত্যেকটা সিনেমাকে ফার্স্ট প্রায়োরিটি দেয় এবং সেখানের কাজকে ফার্স্ট প্রায়োরিটি দেয়। তো আমার মনে হয় যে ইন্ডিয়া, বাংলাদেশ এই সমস্ত পিছনে ফেলে রেখে আমার মনে হয় যে যেখানে ভালো কাজ আসবে সেখানে অবশ্যই কথা বলে উচিত। কারণ এর আগে যখন বাংলাদেশের সিরিজগুলোর কথা আমরা বলি, আমরা সবসময় একটা কথা বলে এসেছি যে বাংলাদেশের সিরিজ, তার স্কেল এখানে ওয়েব সিরিজের থেকে অনেক গুণ এগিয়ে। তার ভিজুয়ালস থেকে শুরু করে তার মেকিং, তার কনসেপ্ট বা তার থ্রিলিং ব্যাপার, এখানে বাংলা ওয়েব সিরিজ এত মানে ডিফারেন্ট লেভেল কিন্তু এখনো সেই জনরাটাকে প্রেজেন্ট করতে পারেন। ফার্স্ট হচ্ছে সেটা। সেকেন্ড হচ্ছে কমার্শিয়াল কাজ নিয়ে যে কম্প্যারিজন ব্যাপারটা আসছিল, যে বাংলার এখানে কম্প্যারিজন, কমার্শিয়াল কাজ চলে না। তো আমি একটা কথা বলবো যে ইন্ডিয়াতে যারা, যে কটা মানে অডিয়েন্স আছে, প্রথম কথা ইন্ডিয়াতে 140 কোটি একটা দেশ এটা। তো প্রথম কথা, এই শুধু বাংলার ক্ষেত্রেই না, ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বা প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই একটা করে ডার্ক ফেস আসেই আসে। কারণ একটা সার্টেনিটি কোনো সিনেমার কোনো জনরাকে প্রেজেন্ট করে রাখতে পারে না। কারণ প্রত্যেকটা ধারা বা প্রত্যেকটা জনরা মানুষের টেস্ট ওয়াইজ চেঞ্জ হতে থাকে। একটা টাইম ছিল যখন এই কমার্শিয়াল সিনেমা লোক পছন্দ করতো না, এই ওভার দ্য টপ জিনিসপত্র দেখলে লোক সিনেমা হলে যেত না এবং সাউথকে এই সমস্ত জিনিসপত্র নিয়ে ট্রোল করা হতো। কিন্তু সাউথ নিজের ওই কোডটাকে কখনো চেঞ্জ করেনি। তাই জন্য আজকে অডিয়েন্স যখন সাউথের সিনেমাতে আবার ফিরে আসছে, আবার কমার্শিয়াল কাজ দেখতে পছন্দ করছে, তখন আবার সাউথের যে ওই লেভেলটা, ওটা এখন এত পর্যায়ে চলে গেছে যেটা এখন ধরা ছোঁয়ার বাইরে। সেম হচ্ছে বলিউডকেও এখন কিন্তু আবার কমার্শিয়ালের দিকেই ফিরতে হচ্ছে। তাই জন্য বলিউডের বড় বড় যারা সুপারস্টার আছে, তারা কিন্তু সাউথের যারা বড় বড় পরিচালক আছে তাদের সাথে কোলাবোরেট করছে। সেম যদি বাংলার কথা বলা হয়, কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রির কথা, তো সেখানেও কিন্তু জনরা চেঞ্জ হয়েছে। সেখানে মানুষ যেরকম পছন্দ করছিল সেরকম কাইন্ড অফই বানানো হচ্ছিল ছবি। কিন্তু তার মানে এই নয় যে এইখানের অডিয়েন্সকে নিয়ে, এইখানে অডিয়েন্স যেটা পছন্দ করছে কি না করছে, কারণ প্রত্যেকটা ধারার ছবি হওয়াই উচিত। শুধু কমার্শিয়ালি ছবি নিয়ে কথা বললে হবে না। তো আমার মনে হয় যে সেখানকার কোনো অডিয়েন্সকে নিয়ে উল্টোপাল্টা না। আমার যদি অডিয়েন্স, এখানকার অডিয়েন্স যদি আমার চ্যানেলটা না দেখে বা এখানকার অডিয়েন্স যদি আমাদের সেই সিনেমাগুলো না দেখে, তার মানে এই নয় যে আমি অন্য কোনো দেশের হয়ে ভালো বলতে যাবো। এবং একজন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলতে এসে সে ক্লিয়ারলি বলছে যে এখানে হয় না, এখানে সিরিয়াল মার্কা কাজ হয়, এখানে রাজ চক্রবর্তী সিরিয়াল মার্কা কাজ করেছিল। তো আমি বলবো যে গিভ সাম রেসপেক্ট। প্রত্যেকটা জনরাকেই রেসপেক্ট দেওয়া উচিত। কারণ তুমি রিভিউয়ার, তুমি কোনো জনরাকে এখানে প্রেজেন্ট করতে আসোনি। আর যদি তোমার এতই অসুবিধা থাকে, তাহলে প্রজাপতির সময় বা টনিকের সময় কেন তোমাদের রিভিউ আসে, সেটাই হচ্ছে ব্যাপার। প্রথম হচ্ছে সেটা। সেকেন্ড হচ্ছে একটা পার্টিকুলার সুপারস্টার যখন সেই জনরাতে সিনেমা করছে, তখন সেই সিনেমার প্রাধান্য তোমাদের কাছে বেড়ে যায়। কিন্তু অন্য কেউ করলে সেটা সিরিয়াল ধর্মীয় কাজ হয়ে যায়। তো এই যে ডিপ্লোম্যাটিক ব্যাপারটা, এই ব্যাপারটাকে সাইডে রাখো। এবং অপরদিকে সে নিজেই বলছে যে আমার এখান থেকে ভিউজ জেনারেট হয় না, আমার এখান থেকে হয় না। তো আমি অবশ্যই যেখানে আমার ভিউজ জেনারেট হবে, যেখানে আমার ভালো হবে, আমি সেখানেই চলে যাবো। তো আমার দেশে যদি কোনো রকম ভাবে আমি সেই ভালো কিছু না পাই, তো আমি আমার দেশকে ছেড়ে দেবো। পরবর্তীকালে তার স্টেটমেন্ট হয়তো এটাও আসতে পারে। তো আমি জানি না যে এইসব মানুষগুলো কি করে নিজেকে রিভিউয়ার হিসাবে দাবি করে। তো যাই হোক, এরা রিভিউয়ার নয়, কোনো দিক থেকে এদেরকে রিভিউয়ার বলা যায় না। রিভিউয়ার মিনস সবসময় ফেয়ার থাকা উচিত, আমার এটা মনে হয়। সে তোমার পার্সোনাল কেউ চয়েস থাকতেই পারে, যেমন আমি রণবীর কাপুরের ফ্যান, সালমান খানের ফ্যান। তো আমি কোনোদিনও পার্টিকুলারলি তাদের নিয়েই কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যাব, এরকম এই মনোবৃত্তিটা আমার মধ্যে আসে না। তো যাই হোক, সেটা সাইডে করে যদি এবার তুফানের বক্স অফিস নিয়ে কথা বলি, তো তুফান ছবিটা, এই ছবিটা তার প্রথম দিনে প্রায় 70-80 হাজার টাকা মতো কালেকশন করেছিল এখান থেকে। শনিবারেও এই কালেকশনটা কোথাও গিয়ে ধরে রাখে, কিছুটা কম হলো।
রবিবারে কিন্তু এই কালেকশনটা আর ধরে রাখতে পারে না। রবিবারে এই কালেকশনটা এতটাই কমে যায় যেখানে ইয়াশ বা বনির ছবিতে এইরকম কাইন্ড অফ কালেকশন দেখা যায়। তুফান কিন্তু কলকাতার মার্কেটে একদমই চলছে না। ছবিটা প্রায় ডিজাস্টারই হয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বুকে, এবং তুফানের অনেক সোর্সও কম পেয়েছে। সেই অনুযায়ী দেখতে গেলে তুফান কিন্তু অনেক পিছিয়ে আছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের কালেকশনের দিক থেকে। অবশ্যই ছবিটা বাংলাদেশে ভালো চলেছে। এখানে চলা না চলা আমার মনে হয় না যে ম্যাটার করে না ছবির সুপারহিট ভার্ডিক্ট পাওয়াতে, কারণ ছবি অলমোস্ট সব জায়গায় ভালো চলেছে, বাইরেও ভালো চলেছে, খালি ওয়েস্ট বেঙ্গলে ভালো চলেন। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত, এবং পারলে অবশ্যই তুফান ছবিটা দেখে এসো, কমার্শিয়াল কাজ। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।